স্টক মার্কেট কখনো উপরে যাচ্ছে বা কখনো নিচে যাচ্ছে, কখনো আপসাইড কখনো ডাউনসাইড। তাই আপনার পোর্টফোলিও কখনো উপরে যাচ্ছে আবার কখনো নিচে যাচ্ছে, কখনো গ্রিন কখনো রেড। তো ভিউয়ার্স, এর মধ্যেও একটি স্টকের প্রোমোটার তার নিজের স্টকে হেভিলি বাইং করছে। তো ভিউয়ার্স, আপনারা জানেন প্রোমোটার তখনই তার নিজের স্টককে হেভিলি বাইং করে যখনই কিনা তিনি জানেন যে তার বিজনেস খুব ভালো চলছে এবং ভবিষ্যতে এই স্টকটির প্রাইস হিউজ আপসাইড মোমেন্টাম হওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রোমোটাররা আগে থেকেই লুকিয়ে বাইং করে নেয়, আর যখন স্টকটা অনেক বেড়ে যায়, হিউজ একটা মোমেন্টাম হয়ে যায়, তখন সে আবার লুকিয়ে বেচে দেয়। প্রোমোটাররা তার নিজের বিজনেস কেমন চলছে সবচেয়ে ভালো তারাই জানে, তাই আগে থেকেই তারা নিজেদের স্টককে লুকিয়ে বাইং করে রেখে দেয় এবং সময় মতো তারা বেচে বেরিয়ে যায়। তো ভিউয়ার্স, আমি বাসুদেব, ওয়েলকাম টু মাই চ্যানেল এনি সলিউশন ইন বেঙ্গলি। তো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এরকম একটা স্টক নিয়ে আলোচনা করব যেখানে প্রোমোটার তার নিজের স্টককে হেভিলি বাইং করছে লুকিয়ে। তো চলুন আজ আমি সেই স্টকটা নিয়ে আলোচনা করব, সেই স্টকটা দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, এটি একটি মাইক্রো ক্যাপ পেনি স্টক। ভিউয়ার্স, মাইক্রো ক্যাপ পেনি স্টকে ইনভেস্ট করা অত্যন্ত রিস্কি হয়ে থাকে। সুতরাং যদি কোনো রকম মনে করেন যে এই মাইক্রো ক্যাপ পেনি স্টকটিতে ইনভেস্ট করবেন, তাহলে অবশ্যই আমি বলবো ভিউয়ার্স আপনারা অবশ্যই নিজেরা আগে রিসার্চ করে নেবেন, অথবা আপনারা যদি রিসার্চ না করতে পারেন, যদি আপনাদের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার থেকে থাকে তাদের থেকে পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন। আর যদি ভিউয়ার্স আপনাদের এই স্টকটাতে ইনভেস্ট করতে ইচ্ছে হয়, তাহলে আমি বলবো অবশ্যই অত্যন্ত কম পরিমাণে ইনভেস্ট করুন, কেননা মাইক্রো ক্যাপ পেনি স্টক অত্যন্ত রিস্কি, হাই রিস্কি হতে পারে। সুতরাং এটা কোনো গ্যারেন্টি নয় যে আপনার এই স্টকটা কিন্তু উপরে যাবে। তবে সাধারণত দেখা গেছে যখন কোনো স্টকে প্রোমোটার বাইং করে তখন সেই স্টকটি একটা হিউজ আপসাইড মোমেন্টাম দেখা যায়। বর্তমানে এই পেনি স্টকটিতেও কিন্তু একটা আপসাইড মোমেন্টাম দেখা যাচ্ছে। সুতরাং যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই নিজেরা অ্যানালাইসিস করার পরেই ইনভেস্ট করুন। তো চলুন আজকে শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কোম্পানিটি 2011 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি একটি গহনার ব্যবসার সঙ্গে এই কোম্পানিটি যুক্ত। মূলত কোম্পানিটি সোনা রূপার তৈরি ঐতিহ্যবাহী গহনা ও অলংকারের ব্যবসায় নিয়োজিত। এই গহনাগুলি হয় কুন্দন, রত্নপাথর ইত্যাদি দিয়ে তৈরি হয়, অথবা কেবল খাঁটি সোনা রূপো দিয়েও নির্মিত হয়। কোম্পানি নিজস্ব গহনা নকশা তৈরি করে এবং সেগুলো ব্যাপক হারে উৎপাদন করে। তো ভিউয়ার্স, এখন কোম্পানিটির প্রোডাক্ট প্রোফাইল দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি আংটি, ব্রেসলেট, নেকলেস বা হার, কানের চেন, কানের দুল, পেন্ডেন্ট, চেন, মঙ্গলসূত্র, জুডা, পায়ের আংটি, নুপুর, চুড়ি, বালা এই ধরনের গহনা তৈরি করে থাকে। তো ভিউয়ার্স, এই মাইক্রোক্যাপ পেনি স্টকটি 2022 সালে 1:2 অনুপাতে বোনাস ইস্যু করেছিল। তো ভিউয়ার্স, এখন চলুন এই কোম্পানিটির রেভিনিউ ব্রেকআপ দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির সেলস থেকে 88% ইনকাম করে থাকে এবং এমসিএক্স থেকে 3% এবং আদার্স থেকে 9% ইনকাম করে থাকে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস একটা দেখে নেব। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, কোম্পানিটি মার্কেট ক্যাপ হলো 137 কোটি টাকা। তো আমি প্রথমেই বলেছিলাম কোম্পানিটি একটি মাইক্রো ক্যাপ কোম্পানি এবং একটি পেনি স্টক। তো
কোম্পানিটি দেখছেন একটি অত্যন্ত ছোট কোম্পানি, মাত্র 137 কোটি টাকা। সুতরাং কোম্পানিটা কিন্তু অত্যন্ত রিস্কি। তো অবশ্যই ইনভেস্ট করার আগে অবশ্যই অ্যানালিসিস করার পরেই ইনভেস্ট করবেন। এটির কারেন্ট প্রাইস চলছে 12 টাকা 10 পয়সা। কোম্পানিটির হাই ছিল 12 টাকা 90 পয়সা এবং লো ছিল 6 টাকা 82 পয়সা। কোম্পানিটি পি হচ্ছে 19.2, অর্থাৎ পি অনুযায়ী কোম্পানিটা কিন্তু সস্তা। এবং বুক ভ্যালু দেখতে পাচ্ছি 2 টাকা 62 পয়সা। এবং কোম্পানিটি মাইক্রো ক্যাপ হলেও কোম্পানিটা কিন্তু ডিভিডেন্ড দেয়। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.41%, যেটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ পয়েন্ট, যে ছোট কোম্পানি হয়েও কিন্তু ডিভিডেন্ড দেয়। অর্থাৎ কোম্পানিটা ভালো বলেই কিন্তু এই ডিভিডেন্ডটা দিতে পারে। তো ভিউয়ার্স, কোম্পানিটা আমরা দেখতে পাচ্ছি আরওসি 19.0% এবং আরওই 14.4%। তো কোম্পানি আরওসি এবং আরওই অনুযায়ী কিন্তু ভালো। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ইন্ডাস্ট্রি পি হচ্ছে 22.2। সুতরাং কোম্পানিটির ইন্ডাস্ট্রি পি থেকে কোম্পানিটির স্টক পি কিন্তু কম আছে। সুতরাং ইন্ডাস্ট্রি অনুযায়ী কিন্তু কোম্পানিটা এখনও আন্ডার ভ্যালু রয়েছে। কোম্পানিটির ডেপ্ট ইকুইটি রেশিও দেখছি 0। তো অত্যন্তই ভালো একটা পজিটিভ পয়েন্ট। কোম্পানির ডেপ্ট 0 হওয়া মানে কোম্পানিটা কিন্তু অত্যন্ত ফান্ডামেন্টালি স্ট্রং। এবং কারেন্ট রেশিও দেখছি 7.95, এবং কারেন্ট রেশিও খুব ভালো কোম্পানির। কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং 65%। তো সুতরাং কোম্পানিটির প্রোমোটার হোল্ডিং অনুযায়ী কিন্তু কোম্পানিটা ভেরি স্ট্রং। প্রোমোটার হোল্ডিংও কিন্তু 50%-এর উপরে রয়েছে। সুতরাং এটা খুবই ভালো সাইন, খুবই পজিটিভ সাইন। এবং প্রাইস টু বুক ভ্যালু দেখছি 4.62, প্রাইস টু সেলস দেখছি 5.32। বুক ভ্যালু এবং সেলস ভ্যালু, প্রাইস টু বুক ভ্যালু এবং প্রাইস টু সেলস অনুযায়ী কোম্পানিটি একটু হাই ভ্যালুয়েশন দেখাচ্ছে, বাট পি অনুযায়ী কিন্তু কোম্পানিটা কিন্তু আন্ডার ভ্যালু। কোম্পানিটি দেখছি ফ্রি ক্যাশ ফ্লো ভালো হয়েছে, আগের বছরের তুলনায় দেখুন ফ্রি ক্যাশ ফ্লোটা কিন্তু এই বছরে ভালো হয়েছে। এবং যদি আমরা কোম্পানিটির প্রফিট দেখি তাহলে কিন্তু কোয়ার্টারলি প্রফিট প্রায় 342% বেড়েছে এবং কোয়ার্টারলি সেলস কিন্তু 103% বেড়েছে। সুতরাং প্রফিট এবং সেলস অনুযায়ী কিন্তু কোম্পানিটা অত্যন্ত ভালো জায়গা রয়েছে। কোম্পানির ইন্টারেস্ট ভ্যালু দেখতে পাচ্ছি আমরা 5 টাকা 78 পয়সা। প্রফিট এবং লস স্টেটমেন্ট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি কিন্তু প্রতি বছরই সেলস কিন্তু বাড়ছে। কোম্পানিটি 2023-এর মার্চ অনুযায়ী সেলস ছিল 18.68 কোটি টাকা। 2024-এ সেটা বেড়ে হলো 19.33 কোটি টাকা। 25শে মার্চ অনুযায়ী সেটা বেড়ে হলো 26.48 টাকা এবং টিটিএম বেসিসে সেটা 2.83 কোটি টাকা দেখাচ্ছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কোম্পানিটি কিন্তু প্রতি বছর সেলস বাড়ছে, অর্থাৎ কোম্পানিটি কিন্তু ভালো হচ্ছে। আমরা যদি অপারেটিং প্রফিট দেখি, অপারেটিং প্রফিটও দেখব আমরা কিন্তু প্রতি বছর কোম্পানিটি বাড়ছে। দেখুন 2023-এ মার্চে এটার অপারেটিং প্রফিট ছিল 2.220 কোটি টাকা। 2024-এ মার্চে সেটা বেড়ে হয়ে গেল 3.13 কোটি টাকা এবং 2025-এ মার্চে সেটা বেড়ে হলো 4.51 কোটি টাকা এবং টিটিএম বেসিসে এই প্রফিটটা কিন্তু বেড়ে 7.44 কোটি টাকা। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন প্রফিটটা কী হারে বাড়ছে। যদি আমরা 2023 থেকে দেখি, প্রফিট কিন্তু প্রায় 3 গুণের বেশি বেড়ে গেছে। তেমনি কোম্পানি নেট প্রফিটও আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বাড়ছে। 2023 অনুযায়ী নেট প্রফিট ছিল 1.79 কোটি টাকা। 2024-এ সেটা হলো 2.46 কোটি টাকা। 2025-এ সেটা হলো 3.41 কোটি টাকা এবং টিটিএম বেসিসে 7.16 কোটি টাকা। এবং আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির
ইপিএসও বাড়ছে। এটা ইপিএস আপনার 2023-এ ছিল 0.16, 24 হলো এটা 0.22, 25-এ হলো এটা 0.30 আর টিটিএম বেসিসে এটা হচ্ছে 0.63। সুতরাং ইপিএসও কিন্তু প্রতি বছর বাড়ছে, অর্থাৎ কোম্পানির আর্নিং কিন্তু প্রত্যেক বছর বাড়ছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির কম্পাউন্ডিং সেলস গ্রোথ, কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ, স্টক প্রাইস সিএজিআর এবং রিটার্ন অন ইকুইটির একটা ওভারভিউ দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটি 10 ইয়ার্স কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখা যাচ্ছে 91%, যেটা একটা হিউজ। 5 ইয়ার্স এটা 6%, 3 ইয়ার্সে 12% এবং টিটিএম বেসিসে 13%। তেমন যদি আমরা প্রফিট গ্রোথ দেখি তাহলে 5 ইয়ার্স কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 26%, 3 ইয়ার্স কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ -5%, টিটিএম বেসিসে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ 109%, যেটা একটা হিউজ। তেমনি যদি আমরা কোম্পানির সিএজিআর দেখি তাহলে দেখব এটা 5 ইয়ার্স কম্পাউন্ডিং সিএজিআর হচ্ছে 16%, 3 ইয়ার্স হচ্ছে 8% এবং 1 ইয়ার হচ্ছে এটা 33%। আর যদি আমরা রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে 10 ইয়ার্স রিটার্ন অন ইকুইটি 13%, 5 ইয়ার্স রিটার্ন অন ইকুইটি 15%, 3 ইয়ার্স আরওই হচ্ছে 12% এবং লাস্ট ইয়ার আরওই হচ্ছে 14%। তো আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ডিং সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, সিএজিআর গ্রোথ এবং রিটার্ন অন ইকুইটি কোম্পানিটি কিন্তু ভালো করেছে। এবং বর্তমানে যদি টিটিএম বেসিসে দেখি প্রত্যেক কটার রেশিওই কিন্তু আমরা দেখতে পাচ্ছি খুব ভালো রয়েছে। সুতরাং কোম্পানিটি কিন্তু একটা ফিউচারে একটা ভালো আপসাইড মোমেন্টাম হওয়ার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির ব্যালেন্স শিট দেখে নেব। তো ভিউয়ার্স, আমরা কোম্পানিটির ব্যালেন্স শিটে যেটা দেখতে পাচ্ছি কোম্পানিটির ইকুইটি ক্যাপিটাল সেমই আছে, যেটা একটা ভালো সাইন। ইকুইটি ক্যাপিটাল চেঞ্জ হয়নি। অন্যদিকে আমরা যদি রিজার্ভ দেখি, কোম্পানির রিজার্ভ কিন্তু প্রতি বছর বাড়ছে, যেটা অন্যতম খুব ভালো সাইন। তো হাই রিজার্ভ থাকা মানে কোম্পানিটি কিন্তু ফান্ডামেন্টালি ভেরি স্ট্রং। কখনো যদি কোম্পানিটি ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ে তাহলে কোম্পানি কিন্তু তখন তার রিজার্ভ থেকে অর্থ ইউজ করতে পারবে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির টোটাল লায়াবিলিটিস 32.45 কোটি টাকা এবং টোটাল অ্যাসেট হচ্ছে 32.45 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির ক্যাশ ফ্লো চেক করে নেব। আমরা দেখতে পাচ্ছি ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, সেখান থেকে দেখতে পাচ্ছি কোম্পানিটি এবছর 2025 মার্চ অনুযায়ী 5.21 কোটি টাকা আর্ন করেছে এবং প্রায় সমস্ত টাকাটাই আবার কোম্পানি নিজের বিজনেসের জন্য ইনভেস্ট করে দিয়েছে। এবং দেখতে পাচ্ছি ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি -0.17 কোটি টাকা এবং নেট ক্যাশ ফ্লো হচ্ছে -0.04 কোটি টাকা। সুতরাং ক্যাশ ফ্লো মোটামুটি ঠিকঠাক আছে। কোম্পানি যেটা ইনকাম করছে সেটাই আবার নিজের বিজনেসে ইনভেস্ট করছে, যার জন্য কোম্পানিটিতে নেট ক্যাশ ফ্লো তেমন কিছু দেখা যাচ্ছে না। এবং যদি আমরা কোম্পানিটির ফ্রি ক্যাশ ফ্লো চেক করি, ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু কোম্পানির ভালো হয়েছে। দেখুন, আগের বছরে ছিল ওটা -0.12 কোটি টাকা, কিন্তু বর্তমানে এটার 4.96 কোটি টাকা। তো ভিউয়ার্স, এখন আমরা কোম্পানিটির রেশিওগুলো চেক করে নেব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির ডেবিটর ডেজ 0। যেহেতু কোম্পানিটি গহনার বিজনেস করে তাই মূলত সেম ডে ট্রানজাকশানই হয়, এই কারণে কোম্পানিটির ডেবিটর ডেজ 0 দেখাচ্ছে। ইনভেন্টরি ডেজ দেখছি আমরা 206 থেকে কমে 169 দিন হয়েছে, যেটা অত্যন্ত ভালো সাইন। অর্থাৎ কোম্পানি অনেক তাড়াতাড়ি ইনভেন্টরি তার সেল করতে পারছে। এবং কোম্পানিটির ডেজ অফ পেয়েবলও কিন্তু কমেছে আগের থেকে। আগে ছিল 0.48, এখন বর্তমানে এটা 0.35। এটাও কিন্তু অন্যতম একটা ভালো সাইন। তো ভিউয়ার্স, কোম্পানিটির ক্যাশ কনভার্সন সাইকেল দেখছি আমরা
আগের থেকে কমেছে। আগে ছিল 206 দিন, এখন সেটা হয়েছে 168 দিন। অর্থাৎ কোম্পানি অনেক তাড়াতাড়ি তার ইনভেন্টরিকে ক্যাশে পরিণত করতে পারছে। আগে যেটা সময় লাগতো 206 দিন, সেটাই এখন 168 দিনে তার ইনভেন্টরি বিক্রি হয়ে যাচ্ছে এবং 168 দিনেই তার ইনভেন্টরি ক্যাশে পরিণত হচ্ছে, যেটা একটা অন্যতম ভালো সাইন। কোম্পানিটির ওয়ার্কিং ক্যাপিটালও দেখছি আমরা কমেছে। অর্থাৎ কোম্পানি অনেক কম দিনের মধ্যেই কিন্তু তার ইনভেন্টরিগুলো বিক্রি করে ফেলছে এবং অনেক কম সময়ের মধ্যেই কিন্তু তার ক্যাপিটালটা তুলে আনছে। যে পরিমাণ সে ক্যাপিটাল ইনভেস্ট করেছিল সেই পরিমাণ ক্যাপিটাল কিন্তু অনেক কম সময়ের মধ্যে সে তুলে আনতে পারছে। যেটা আগে ছিল 203 দিন, সেটা কিন্তু এখন বর্তমানে 163 দিন হয়েছে। অর্থাৎ কম সময়ের মধ্যেই কিন্তু তার ক্যাপিটালটা আবার সে ফিরে পাচ্ছে। এবং আরওসিও আমরা দেখতে পাচ্ছি আগের থেকে বেড়েছে। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এটা 2024-এর মার্চ মাস অনুযায়ী এটা ছিল 14.93%। বর্তমানে এটা 2025 মার্চ অনুযায়ী 19% হয়েছে। অর্থাৎ আরওসিও কিন্তু ইমপ্রুভ করেছে। তো কোম্পানিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে ভালো করছে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু ধীরে ধীরে আরও বেশি স্ট্রং হচ্ছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই অংশটা দেখাবো যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম, যে কোম্পানিটিতে প্রোমোটার কিন্তু লুকিয়ে হেভিলি বাইং করছে। তো চলুন দেখে নেওয়া যাক, সেটাই আমি আপনাদের দেখাবো। কোম্পানিটিতে প্রোমোটার নিজের স্টককে হেভিলি বাইং করছে সবার অলক্ষ্যে, এবং এটা কিন্তু একটা অত্যন্ত ভালো সাইন। যখনই কোনো প্রোমোটার তার নিজের স্টকে বাইং করে তখনই একটা সেই স্টকে হিউজ আপসাইড মোমেন্টাম সাধারণত হয়ে থাকে। তার কারণ হচ্ছে প্রোমোটার তার নিজের কোম্পানি সম্বন্ধে সবচেয়ে বেশি ভালো জানবে, এবং প্রোমোটার তখনই নিজের স্টক কিনে যখন সে বোঝে যে বিজনেস বর্তমানে ভালো যাচ্ছে এবং ফিউচারে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে। তাই সে আগে থেকেই তার নিজের স্টককে কিনে বসে থাকে, এবং যখনই স্টকটা হিউজ মোমেন্টাম হয়ে যায় তখন সে বিক্রি করে দেয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, দেখুন ডিসেম্বর 2025 সালে প্রোমোটার হোল্ডিং ছিল 56.08%, কিন্তু 2026-এর মার্চ অনুযায়ী প্রোমোটার হোল্ডিং বেড়ে হয়েছে 65.02%। তো দেখতেই পাচ্ছেন একটা হিউজ কিন্তু প্রোমোটার হোল্ডিং বেড়েছে। তো সুতরাং প্রোমোটার নিজের স্টকেই কিন্তু খুব হেভিলি বাইং করছেন। ঠিক উল্টো দিকে দেখতে পাবেন পাবলিক হোল্ডিং কিন্তু কমে গেছে। অর্থাৎ পাবলিকের হাত থেকে স্টক কিন্তু একটা স্ট্রং হ্যান্ডে যাচ্ছে, প্রোমোটার বাই করছে। এটা একটা ভালো সাইন কোনো স্টক মোমেন্টামের জন্য। এটা কিন্তু একটা ভালো সিম্বল। তো দেখতেই পাচ্ছেন এখানে প্রোমোটার কিন্তু একটা হিউজ বাইং করছে। তো ভিউয়ার্স, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই স্টক কোম্পানিটি প্রোমোটার তার নিজের স্টককে হিউজ বাইং করছে। তো আমি সেটা আপনাদের দেখালাম। তো ভিউয়ার্স, চলুন এখন কোম্পানিটা আমরা প্রাইস মোমেন্টাম দেখে নেব। ভিউয়ার্স, আমি যেমন বলেছিলাম কোম্পানিটিতে কিন্তু প্রোমোটার বাইং করার পরেই দেখুন একটা হিউজ প্রাইস মোমেন্টাম এসছে। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের কোম্পানিটির নাম বলে দেব। কোম্পানিটি হলো ভিরাম সুভরান লিমিটেড। তো এই ভিরাম সুভরান লিমিটেড এই কোম্পানিটি কিন্তু একটা মাইক্রো ক্যাপ পেনি স্টক এবং হাই রিস্ক কোম্পানি। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই কোম্পানিতে ইনভেস্ট করতে হয়, আমি যেমন বলেছি খুবই কম পরিমাণে ইনভেস্ট করবেন, নিজেরা অ্যানালাইসিস করার পরেই তবে ইনভেস্ট করবেন। তো ভিউয়ার্স, এই ছিল এই মাইক্রো ক্যাপ পেনি স্টক সম্বন্ধে একটা আলোচনা, এবং যেখানে প্রোমোটার লুকিয়ে হেভিলি বাইং করছে। তো ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওকে বেশি বেশি করে শেয়ার করবেন।